পাকিস্তানের মুজফ্ফরাবাদে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে অন্তত ২২ জন নিহতের ঘটনায় শোকস্তব্ধ পুরো দেশ। কারিগরি ত্রুটির কারণে উড্ডয়নের পরপরই রাশিয়ার তৈরি MI-70 হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। বৃহস্পতিবার পূর্ণ সামরিক মর্যাদায় নিহতদের জানাজা সম্পন্ন হয়েছে। কান্না আর গভীর শোকে শেষ বিদায় জানানো হলো পাকিস্তানের মুজফ্ফরাবাদে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ২২ আরোহীকে। অনুষ্ঠিত জানাজার নামাজে অংশ নেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, স্থানীয় বাসিন্দা এবং শোকার্ত পরিবারের সদস্যরা। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে জানাজা প্রাঙ্গণে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে ভেতরে থাকা সবাই শাহাদাত বরণ করেছেন। মহান আল্লাহ তাআলা তাদের জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। এই ভয়াবহ দুর্ঘটনায় আমরা পুরো কাশ্মীরি জাতি আজ গভীরভাবে শোকাহত ও মর্মাহত। জানাজা শেষে পাকিস্তানের জাতীয় পতাকায় মোড়ানো কফিনগুলো যখন অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছিল, তখন উপস্থিত জনতা পাকিস্তান সেনাবাহিনীর সমর্থনে আবেগপূর্ণ স্লোগান দিতে থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার মুজফ্ফরাবাদের কাছে উড্ডয়নের পরপরই হেলিকপ্টারটিতে আগুন ধরে যায় এবং সেটি মাটিতে আছড়ে পড়ে। সামরিক বাহিনী নিশ্চিত করেছে, অলৌকিকভাবেও কেউ এই দুর্ঘটনা থেকে বেঁচে ফিরতে পারেননি। এই হেলিকপ্টার দুর্ঘটনাটি ছিল অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখজনক। এতে আমাদের সশস্ত্র বাহিনীর বেশ কয়েকজন সদস্য শহীদ হয়েছেন। আজ মুজফ্ফরাবাদের সাধারণ মানুষ এবং সমাজের সর্বস্তরের প্রতিনিধিরা এসে তাদের জানাজায় শামিল হয়েছেন। নিরাপত্তা সূত্র জানিয়েছে, সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত জোট জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির মুজফ্ফরাবাদ মার্চের ডাককে কেন্দ্র করে ওই এলাকায় নিরাপত্তা ডিউটিতে যাচ্ছিলেন এই সেনা সদস্যরা। গত সপ্তাহের শেষে একটি বেআইনি গোষ্ঠীর হামলায় ৪ পুলিশ সদস্য নিহত হওয়ার পর থেকেই পুরো অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। তবে কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, এই বিক্ষোভের সাথে দুর্ঘটনার কোনো সম্পর্ক নেই। পাকিস্তানের সামরিক হেলিকপ্টারের দুর্ঘটনা এটিই প্রথম নয়। গত সেপ্টেম্বরেও একটি নিয়মিত ফ্লাইটের সময় হেলিকপ্টার বিধ্বস্তে ২ পাইলট সহ ৫ জন নিহত হয়েছিলেন। এবারের দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে পাকিস্তান সেনাবাহিনী। জানাজা শেষে মরদেহগুলো দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।